নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে আপনাদের এক সত্যিকারের নরখাদকের ঘটনা বলবো। এনার নাম আলেকজান্ডার পিয়ার্স। আলেকজান্ডার পিয়ার্স 1790 সালে আয়ারল্যান্ডের কাউন্টি ফার্মানাগাতে জন্মগ্রহণ করেন। 1821 সালে জীবিকার তাগিদে তিনি অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে আসেন। এখানে তিনি কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিলেন। তাছাড়াও এখানে তিনি চুরি করতে শুরু করেন, যার ফলে তাকে বেত্রাঘাতে মার কিংবা শিকলে বেঁধে তাকে দিয়ে কাজ করানোর মতো শাস্তি দেওয়া হতো। বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য তাকে অনেকবার জেলেও বন্দী করা হয়, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনোভাবে বন্দী অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্বভাবতই কর্তৃপক্ষ তার বারবার এই জেল ভেঙে পালানোর জন্য বিরক্ত হয়ে ওঠে এবং অবশেষে তাকে ম্যাককুয়ারি হারবারে পাঠানো হয়, যেটি সাহারা দ্বীপের একটি কারাগার। কারাগারটি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন এলাকায় ঘন জঙ্গল দিয়ে ঘেরা ছিল, আর এখানকার আবহাওয়া ছিল ভীষণ অপ্রত্যাশিত। কখনো ভীষণ গরম তো কখনো ভীষণ ঠান্ডা। এখানকার বন্দীদের প্রধান কাজ ছিল ভালো মানের কাঠ কাটা, সেই কাঠ পরিবহন করে নিয়ে আসা এবং ভালো ভালো নৌকা বানানো। বন্দীরা স্বভাবতই কঠোর এবং পুনরাবৃত্তিমূলক কাজে ক্লান্ত হয়ে ওঠে। আলেকজান্ডার পিয়ার্স এই শাস্তিতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে এবং পালিয়ে যাবার পরিকল্পনা করে। তার সাথে যুক্ত হয় থমাস বোডেনহ্যাম, এডওয়ার্ড ব্রাউন, আলেকজান্ডার ডাল্টন, রবার্ট গ্রিনহিল, জন ম্যাথার এবং ম্যাথু ট্র্যাভার্স, মোট 7 জন। 1822 সালের 20 সেপ্টেম্বর তারা কারাগার থেকে পালাতে সক্ষম হয়। দলটি প্রথমে সমুদ্রপথে পালাবার পরিকল্পনা করেছিল, কিন্তু সেটি সফল না হওয়াতে তারা পাহাড় ও বন পেরিয়ে পালানো শুরু করে। এদের মধ্যে রবার্ট গ্রিনহিল নিজেকে দলপতি হিসাবে ঘোষণা করে, কারণ পালানোর সময় সে একটি কুঠার চুরি করে আনতে সক্ষম হয়েছিল। কারাগারের কাছাকাছি জনবসতি ছিল প্রায় 250 মাইল দূরে। কঠিন ভূখণ্ড ও বনের মধ্যে দিয়ে টানা 8 দিন ধরে পালানোর পর তারা খুব ক্লান্ত হয়ে পড়ে। তাদের কাছে খাবারও ছিল না। তারা বুঝতে পারে তারা যদি শীঘ্রই কিছু না খায় তবে তারা সকলেই মারা পড়বে। তখন তারা ঠিক করে তারা তাদের মধ্যে একজনকে মেরে তাকে খাবে। সেই কথা মতো তারা প্রথমে কুঠার ব্যবহার করে আলেকজান্ডার ডাল্টনকে হত্যা করে। এই ঘটনার পরে ব্রাউন এবং কেনলি খুব ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে আবার কারাগারে ফিরে আসে, কিন্তু অত্যাধিক ক্লান্তির কারণে শীঘ্রই তাদের দুজনের মৃত্যু ঘটে। 42 দিনের জন্য বাকিরা তাসমানিয়ার জঙ্গল দিয়ে পালাচ্ছিল। যেহেতু তাদের চলার জন্য সক্ষম হওয়ার প্রয়োজন ছিল, তার জন্য দরকার ছিল প্রচুর খাদ্যের, তাই এরপরে দুর্বল লোকটিকেও হত্যা করা হয়। মানুষের মাংস স্বাভাবিক খাবারের বিপরীত, যেটি কখনোই ক্ষুধা মেটায় না, কারণ এটি শুধুমাত্র প্রোটিন সমৃদ্ধ, কার্বোহাইড্রেট নয়। দলটির হত্যাকাণ্ড এবং নরখাদক কোনোদিনই থামেনি। তারা প্রথম দিকে মাংস রান্না করে খেত, পরে তারা রান্না করা বন্ধ করে কাঁচা মাংসই ভক্ষণ করা শুরু করে। শেষ পর্যন্ত তারা 3 জন বেঁচে ছিল, পিয়ার্স, গ্রিনহিল এবং ট্র্যাভার্স। এর মধ্যে ট্র্যাভার্সকে একটি বিষাক্ত সাপ কামড়ায়। পিয়ার্স ও গ্রিনহিল ট্র্যাভার্সকে কিছুদিন বয়ে নিয়ে যায়। অবশেষে ট্র্যাভার্স তাদেরকে বলে তাকে মেরে ফেলার জন্য, কারণ সে আর কষ্ট সহ্য করতে পারছিল না। তারা ঘুমের মধ্যে ট্র্যাভার্সকে হত্যা করে এবং তার মাংস তারা সঙ্গে করে নিয়ে বাকি পথ ভ্রমণ করা শুরু করে। অবশেষে সেই মাংস শেষ হয়ে যায়। এরপর গ্রিনহিল আর পিয়ার্স তাদের নিজেদের মধ্যে একটি চুক্তি করে, যে প্রথমে ঘুমিয়ে পড়বে অপরজন তাকে হত্যা করে ভক্ষণ করবে। 8 দিন পর গ্রিনহিল অবশেষে ঘুমিয়ে পড়ে এবং পিয়ার্স তাকে সেই কুঠারটি দিয়েই হত্যা করে। এরপর বেশ কয়েকদিন চলার পর আলেকজান্ডার পিয়ার্স অবশেষে একটি আদিবাসী বস্তিতে পৌঁছায়। তারপর সেখানে সে বসবাস করা শুরু করে। সেখানেও পিয়ার্স চুরি করে এবং ডাকাতি করে খাদ্য সংগ্রহ করে। 113 দিন পর পিয়ার্স আবার ধরা পড়ে এবং তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। তখন সে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিল, কিন্তু সেখানকার কারারক্ষীরা এবং জেলার রবার্ট নপউড তার কথায় বিশ্বাস করেনি। তারা ভেবেছিল সে বাকি কয়েদিদের বাঁচানোর চেষ্টা করছে, যারা হয় জঙ্গলে লুকিয়ে আছে বা অন্য কোনো বসতিতে পালিয়ে গেছে। এরপর পিয়ার্স আরও কয়েক মাস কারাগারে থাকার পর আবার পালানোর প্ল্যান করে। এই সময় তার সঙ্গী হয় টমাস কক্স এবং তারা আবার পালাতে সক্ষম হয়।
10 দিন পর পিয়ার্স কিং নদীর কাছে আত্মসমর্পণ করেন, যেটি এখন স্ট্রাহান নদী নামে পরিচিত। কিন্তু তার তরুণ সঙ্গী টমাস কক্সকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ পিয়ার্সের পকেট থেকে কক্সের অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করে। যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন আবার খুন করলেন, তখন তিনি ভয়ঙ্করভাবে উত্তর দিয়েছিলেন, মানুষের মাংস অন্য যে কোনো কিছুর মাংসের চেয়ে ভালো খেতে, সেটা মাছ হোক বা অন্য কোনো মাংস। যাই হোক, পিয়ার্স আত্মসমর্পণ করার পর তার সাক্ষীরা বলেছিল যে পিয়ার্স তার কর্মের জন্য সত্যি খুব অনুতপ্ত ছিল এবং অপরাধবোধের কারণেই তিনি আত্মসমর্পণ করেছিলেন। বিচারে কক্সকে হত্যার জন্য পিয়ার্সকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। 19 জুলাই 1824-এ আলেকজান্ডার পিয়ার্সকে হোবার শহরের কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই অদ্ভুত সত্যি ঘটনাটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।